নমস্কার বন্ধুরা, চুমকির রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেল চলে এসছে সম্পূর্ণ নিরামিষ এবং অত্যন্ত সুস্বাদু খেতে এঁচোড়ের ডালনা। ঠিক শুনেছেন, বিনা পেঁয়াজ রসুনে একদম নিরামিষ এই পদটি খেতে যেরকম সুস্বাদু আর বানাতেও কিন্তু সহজ। চলুন দেখে নেওয়া যাক কেমন ভাবে রাঁধবেন গাছপাঠা এইভাবে আমাদের সঙ্গে। প্রথমেই নিয়ে নেব এঁচোড়, আর সেটাকে ভালোভাবে সর্ষের তেল হাতে মেখে কুচি কুচি করে কেটে নেব। আমরা এঁচোড়ের বুকগুলোকে আলাদা করে রেখেছি যাতে সেগুলো ভাজা করে পরে রুটি দিয়ে খাবো। এঁচোড়টাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে রেখে দিয়েছি এবং তারপরে এঁচোড় এবং ডুমো ডুমো করে আলু আমরা ভাপিয়ে নেব। তারপর চলে যাচ্ছি একটু বাটা মশলা বানাতে, যেটা অবশ্যই মিক্সিতে বানবো। তো আদা নেবেন, একটু কুচি কুচি করে কেটে নেবেন, তার সঙ্গে একটু বড় বড় করে কেটে টমেটো একটা, আর কাঁচা লঙ্কা যেরম ঝাল আপনারা খান সেইরকম অনুযায়ী যে কটা কাঁচা লঙ্কা লাগবে নেবেন। এরপর গ্যাসকে জোরে করে তার মধ্যে শুকনো খোলায় জিরে কিছুটা, ধরুন 2 চামচ, আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে হালকা হাতে আমরা নাড়তে থাকবো। একটু 1-2 মিনিট এটাকে শুকনো খোলায় নেড়ে নিয়ে যেই মাত্র এর সুবাসটা বেরোবে, ফ্লেভারটা ছাড়বে, তখন এটাকেও মিক্সির মধ্যে দিয়ে দেব। আপনারা যেরম ঝাল খান সেরম অনুযায়ী কিন্তু আদাটাও দেবেন, হ্যাঁ। আর টমেটো যদি বেশি টক খান তো 2টো টমেটো দিতে পারেন, কিন্তু আমরা 3 জনের জন্যে ছোট মাঝারি সাইজের একটা এঁচোড় নিয়েছিলাম, সেই আন্দাজে একটা টমেটো নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো করে নেওয়া হিং, মানে সাঁড়াশি দিয়ে একটু থেঁতো করে নেওয়া। এইবার এই সব কিছুকে আমরা মিক্সিতে বাটবো। প্রথমে কিন্তু এতে কোনো জল দেয়া হবে না, চাইলে এর মধ্যে একটু নুন দিয়ে দিতে পারেন। এবারে মিক্সিটাকে আমরা অন করে ঘুরিয়ে নেব কিছুক্ষণ, এটাকে আধ বাটা মতন করে নেব। আধ বাটা একটু এই 10-20 সেকেন্ড ঘোরানোর পরই দেখবেন আধ বাটা মতন অবস্থায় চলে গেছে মশলাটা। এবং তারপরে এতে আমরা অল্প করে জল দেব, করে আবারও ঘোরাবো যাতে করে ভালোভাবে পেস্টটা তৈরি হয়ে যায়। আপনারা চাইলে শিল নোড়াতে এই মশলাটা বানাতেই পারেন, কিন্তু আমরা সুবিধের কারণে মিক্সিতে এটা বানিয়েছি। আর একবার জলটা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি এখানে। এইবারে হয়ে গেছে আমাদের মশলা রেডি। এবারে কড়ায় আমরা গরম মশলা নিয়ে নেব একে একে। যেহেতু আমরা খুব বেশি গরম মশলা খাই না, তাও গন্ধের জন্য একটু দারচিনি, একটা এলাচ, ছোট এলাচ একটু সাঁড়াশি দিয়ে পিষে নিয়ে, লবঙ্গ একটা, আর 2টো গোলমরিচকেও সাঁড়াশি দিয়ে একটু থেতো করে নেব। নিয়ে একটুখানি তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, আর বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল ধরুন এই 6-7 বড় চামচের সর্ষের তেল। গ্যাসটাকে প্রথমে একটু জোরে রাখবো যাতে আমরা কড়াই এই মশলাগুলোকে একটু হালকা নেড়ে নিতে পারি, কেননা তেলটাকেও ভালো মতন গরম করতে হবে এবং এই মশলাগুলোকেও একটু নিজের ফ্লেভার ছাড়তে দিতে হবে। এরপর যখন দেখবো ভালোভাবে মশলাটা আর তেলটা গরম হয়ে গেছে আর মশলাটা নাড়া হয়ে গেছে এই গরম মশলাগুলো, এরপর ভাপানো ডুমো ডুমো করে কেটে রাখা আলু এবং এঁচোড়। একটা কথা বলি, এখানে যখন আমরা কুকারে এই এঁচোড় আর আলুগুলোকে ভাপিয়েছি, খুব বেশি সেদ্ধ কিন্তু করিনি, 50% সেদ্ধ মতন করে নিয়ে সেইটাকে আমরা কিন্তু কড়াই দিয়ে দিচ্ছি। এবারে এই আলু আর এঁচোড়কে আমরা একটু কিছুক্ষণ ধরে ভাজবো। এই ধরুন খুব বেশি ভাজবো না, কিন্তু মাঝারি লেভেলে একটু নেড়ে নেড়ে ভেজে নেব সন্তর্পণে। আর সেটা ধরুন এই 3-4 মিনিট। তো হালকা হাতে এরম নেড়ে নেব, একটু উল্টে পাল্টে একদিক করে হতে দেব। এর ফলে কি হবে, দেখবেন যে এই পদ্ধতিতে করলে বিনা পেঁয়াজ রসুনেও কিন্তু এমন স্বাদ হবে যে আপনি বুঝতে পারবেন না যে সত্যি মাংসের ডাল ঝোল খাচ্ছেন না এঁচোড়ের ডালনা। যাই হোক, দেখুন এবারে এই ভাজা পোর্শনটা আমাদের হয়ে গেছে, এই এতটা অবধি আমরা একটু ভাজবো। এরপর আমরা একে একে একটু মশলাগুলো দিয়ে দেবো। গ্যাসটাকে এখন কিন্তু একটু মাঝারি ফ্লেমে রেখেই আমরা ভাজছি, লো ফ্লেমও রাখতে পারেন, মানে মাঝারি থেকে লো এর মাঝামাঝি রাখলে সব থেকে ভালো হয়।
আর এরপর মশলাটা আগে আমরা দিয়ে নেব, যেটা বেটে রেখেছিলাম মিক্সিতে, সেইটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে পুরো জিনিসটাকে মিক্স করে নেব। আর এই মশলাটার সঙ্গে আমরা দিয়ে নেব একটু হলুদ গুঁড়ো, যেরম আপনাদের লাগবে সেইরকম আন্দাজে, কে কতটা হলুদ খান সেইরকম হলুদ গুঁড়ো। আর ধনে গুঁড়ো দেব। জিরে গুঁড়ো কিন্তু এখানে দিচ্ছি না, কেননা মশলাটা বাটার সময় কিন্তু গোটা জিরে আমরা বেটে দিয়েইছি। তো ধনে গুঁড়ো আর দিয়ে এবারে ভালো করে কিন্তু পুরো জিনিসটাকে মিশিয়ে নেব। আপনারা কি জানেন যে এই যে এঁচোড়ের কিন্তু কম গুণাগুণ নেই। যেরম পাকা কাঁঠাল খেতে ভালো আর ওতেও পুষ্টিগুণ আছে, সেরমই কিন্তু এঁচোড়েও খুব পুষ্টিগুণ আছে। যেরম আমাদের হার্ট হেলথের জন্য খুব ভালো, মানে আমাদের হৃদয়ের জন্য ভালো, তারপরে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, আমাদের রোগ প্রতিরোধক শক্তি, ইমিউন সিস্টেম সেটাকে ভালো রাখে। তো গল্প তো চলতেই থাকবে, ইতিমধ্যেই চলুন দিয়ে নিই স্বাদ অনুযায়ী নুন আর চিনি। এবার এই চিনিটা আমরা একটু মিষ্টিটা বেশি খাই তরকারিতে, তাই আমরা আমাদের মতে দিলাম ধরুন 2 চামচ মিষ্টি চিনি। আর এখানে আমরা ব্রাউন সুগারের ব্যবহার করি আমাদের বাড়িতে। আপনারা চাইলে সাদা চিনি দিতে পারেন, এবং যতটা পরিমাণ চিনি আপনারা খান সেরাম মতন, বা চিনি বাদও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। পুরোটাই আপনাদের স্বাদ অনুযায়ী যেরম আপনারা পছন্দ করবেন। এরপরে ওই বাটনা ধোয়া জলটা তো আগেই আমরা একটু দিয়েছিলাম, তো আরেকটু জল দিয়ে এবারে আমরা কষাবো। তো এঁচোড়টাকে ভালো করে না একটু কষাবো মশলার সঙ্গে সঙ্গে, যাতে ওই তেল থেকে মশলাটা একটু ছেড়ে উঠে উঠে আসে, ওই ব্যাপারটা অবধি। তো সেটার জন্য ধরে নিন এই 3-4 মিনিট মতন কষাতে থাকবো, ঠিক একদম মাংসেরই প্রিপারেশনের মতন, শুধু ইনগ্রেডিয়েন্টস গুলো একটু আলাদা, প্রণালীটা একটু আলাদা। তো সত্যি এখন আমি যে বলছি, গন্ধ কিন্তু মানে সুন্দর বললে কম হবে, ব্যাপক ছাড়ছে, হ্যাঁ। আর জিভে জল তো চলে আসছেই খাবে বলে। তো তারপরে আপনি যতটা ঝোল চান ততটা জল কিন্তু দিয়ে দেবেন। আর এবারে আমরা এটাকে ফোটাবো। তো ধরুন আমরা এই 5-10 মিনিট ভালো করে ফুটিয়ে নেবার পর তৈরি হয়ে গেছে আমাদের এঁচোড় আলুর ডালনা। আর হ্যাঁ, এঁচোড় কিন্তু চোখের জ্যোতিও বাড়ায়, আর হজমেও সে শক্তিশালী বাড়ায়, মানে হজমেরতেও সাহায্য করে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্যে। বানিয়ে অবশ্যই বলবেন কিন্তু কেমন লাগলো, আর লাইক আর কমেন্ট করে জানাবেন আমাদের কেমন লাগছে আপনাদের চ্যানেলটা, আর রান্নাগুলো কেমন লাগছে। এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। পরের এপিসোডে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রান্না নিয়ে। ততক্ষণ অবধি টাটা।